রাতে ডিনার করে শুয়ে পড়লাম। চোখটা খুলতেই দেখি আমি এখানে। আমি হয়তো স্বপ্ন দেখছি। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম আসলে আমি একটা বাসের ভেতরে। এই যে বাসটা, সেতু এক্সপ্রেস, বনগাঁ থেকে দীঘা যাওয়ার নতুন বাস হয়েছে, কিন্তু আমি তো এই রাস্তায় কোনোদিনও যাইনি। এখন আমি কোলাঘাটে দাঁড়িয়ে আছি। বাসটা দাঁড়িয়ে আছে পেছনে, আর আমিও এখানে দাঁড়িয়ে আছি। আবার শুনলাম এখান থেকে নাকি ছেড়ে কোথাও একটা যাবে। রাস্তা দিয়ে অনেক গাড়িই যাচ্ছে। দেখি, ওয়েট করি। উঠে পড়লাম বাসে। বাস চলতে লাগলো। অন্ধকারের মধ্যে আমাকে না এক জায়গাতে নামিয়ে দিল। বাস আমাকে রেখে চলে গেল। একটা অটোওয়ালাকে দেখে জিজ্ঞাসা করলাম, কাছাকাছি কোথাও যাওয়ার জায়গা আছে? অটোওয়ালা আমাকে বলল, চলো আমি নিয়ে যাচ্ছি। বলেই অটো স্টার্ট, নিজের সালমান খান স্টাইলের মতো বসে অটো নিয়ে আর আমাকে নিয়ে চলল। যেতে যেতে আমাকে একটা রাস্তার সামনে নামিয়ে দিল। নামিয়ে দিয়ে বলল, এই কিছুটা হেঁটে যাও, সামনে পাঁচিলের থেকে ডান দিকে ঢুকে যাবে, ওখানে একটা থাকার জায়গা আছে। আমিও সেই মতো চলে গেলাম হাঁটতে হাঁটতে। পাঁচিল থেকে জাস্ট ঢুকেই দেখি, এই যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে একটা রিসর্ট। এটা তাজপুর। একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। আবার দেখলাম সামনে একটা গভীর জঙ্গল। জঙ্গলের মাঝপথে সরু একটা রাস্তা চলে গেছে। আমিও রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটছি তো হাঁটছি, হাঁটছি তো হাঁটছি, সামনে কিছুই দেখা যাচ্ছে না। ওই দূরে একটা ঘর মতো কিছু একটা দেখা যাচ্ছে। দেখি তো আরেকটু সামনে গিয়ে। এ বাবা, এ তো সমুদ্র! ঘুমের মধ্যে আমি সমুদ্রে পৌঁছে গেছি। যাক, ভালোই হয়েছে। তাহলে কিছুক্ষণ এখানে বসে সমুদ্রটাকে এনজয় করি। আর আপনারাও এনজয় করুন।